এখন আরেকটি আমরা ব্লগে চলে এলাম, যেখানে আমরা জানব বলের একক এবং তার সংজ্ঞা। বলের একক এবং তার সংজ্ঞা। আমরা জানি সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই বা এমকেএস পদ্ধতিতে নিউটন, এবং এফপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডার। এবারে আমরা সিজিএসে বলের একক ডাইন, এসআই বা এমপিএস পদ্ধতিতে নিউটন, এফপিএস পদ্ধতিতে পাউন্ডার, এই যে তিনটি তার সংজ্ঞাগুলোকে আমরা জানব। যদি ডাইনের সংজ্ঞা বলি, যদি 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর এক সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকেই বলে এক ডাইন বল। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং তার সংজ্ঞাটা আমরা জানলাম, যে যদি কোনো বস্তু 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকেই বলে এক ডাইন বল। একই রকমভাবে এবার সিজিএসের ডাইন এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে নিউটন, সেক্ষেত্রে 1 গ্রামের পরিবর্তে আমরা এখানে করব 1 কিলোগ্রাম ভরে কোনো বস্তুর ওপর 1 সেন্টিমিটারের পরিবর্তে 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকেই বলা হয় নিউটন। আমরা আবার লিখে করি, যদি 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন
তাকেই বলে 1 নিউটন। অর্থাৎ ডাইন এবং নিউটন দুটো অলমোস্ট সেম। ডাইন তার বিগার ইউনিট হলো নিউটন। এবার ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্কে আমরা পরবর্তী ব্লগে আমরা আলোচনা করব। এবার ঠিক একই রকমভাবে পাউন্ডাল, যেটি এফপিএস পদ্ধতিতে বলের একক, একই রকমভাবে যদি 1 পাউন্ড ভরের কোনো বস্তুর ওপর 1 ফুট প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হবে তাকেই বলা হয় 1 পাউন্ডার। নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী ব্লগে ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক আমরা জানব। ধন্যবাদ।